এক দুজন নয়, এক প্রতারক দালালের হাতে একযোগে প্রতারণার শিকার 21 জন যুবক। এমনই অভিযোগে রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় রাজ্যের প্রান্তিক মহকুমা সদর সোনামুড়ায়। বেকার যুবকদের বিদেশে নিয়ে গিয়ে কাজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় সোনামুড়ারই মতিনগর গ্রামের 3 নং ওয়ার্ডের কুখ্যাত দালাল সাইফুল ইসলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই সোনামুড়া থানায় মামলা দায়ের করেছেন প্রতারিতরা। পলাতক অভিযুক্ত। ভালোভাবে সংসার প্রতিপালনের আশায় প্রান্তিক মহকুমা সোনামুড়ার অনেকেই কাজের সন্ধানে মধ্যপ্রাচ্য সহ বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ইচ্ছুক এই সমস্ত যুবকদের বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যেই সোনামুড়ার আনাচে কানাচে গজিয়ে উঠেছে একাধিক দালাল চক্র। পাসপোর্ট, ভিসা থেকে বিমানের টিকিট, মেডিকেল ফিটনেস, বিদেশ গমনের সমস্ত কাজই এদের দালাল চক্রের হাত দিয়ে পয়সার বিনিময় করে থাকেন অনেকেই। কিন্তু এই সমস্ত দালালদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও নেহাত কম নয়। কিন্তু একযোগে 21 জন প্রতারিত হওয়ার ঘটনা সম্ভবতই প্রথম, যা নিয়ে রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম পুলিশ প্রশাসনেরও। রবিবার রাতে সোনামুড়া থানায় এমন এক বড়সড় প্রতারণার মামলা নথিভুক্ত হলো সোনামুড়া থানায়। প্রতারিতদের অভিযোগ, সোনামুড়া থানা এলাকারই মতিনগরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম তাদের বিদেশ পাঠানোর নাম করে করেছে এই প্রতারণা। লক্ষ লক্ষ টাকা নিয়েও বিমানের ভুয়ো টিকিট ও ভিসা দিয়েছে তাদের। রবিবার বিমান ধরার জন্য প্রতারণার শিকার হওয়া যুবকরা আগরতলা বিমানবন্দরে গেলে প্রকাশ্যে আসে এই ঘটনা। এদিকে সঙ্গে সঙ্গেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত সাইফুল। প্রতারিতদের অভিযোগ, প্রতারক সাইফুলের এই প্রতারণার সঙ্গে যুক্ত তার স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকজন। সর্বমোট বিদেশ নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্ত 30 লক্ষাধিক টাকা হাফিজ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতারিতরা। ব্যুরো রিপোর্ট, নির্মহল টিভি। যাওয়ার লাগে টাকা জমা দিয়েছেন? আমি মালয়েশিয়া যাওয়ার লাগে টাকা জমা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম গফুর মিয়া। বাড়ি মোহনবুগ। কার কাছে জমা দিচ্ছেন? সাইফুলের কাছে। পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে। পরে আমরা 3 জনে এক জায়গার মধ্যে 50,000 করে 1.5 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেকদিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না। আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল। 25 তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি তখন যাবো নেক্সট ডেট। আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা। আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। ভিসা ফেক, টিকিটও ফেক। হ্যাঁ, ভিসা ফেক, টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই, এই এরকম কোনো টিকিটে কাটা। তার সাথে যোগাযোগ করা হয়েছে নি? পরে তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতে আছি, হইতেছে না। লাইন ঢোকে না? না, লাইনও ঢোকে না। প্লাস মনে করেন আছে কই এখন? এত বাসাও নাই। বাসায় আমরা লোক দিয়ে খবর লইছি, বাসাও নাই। যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে। এবং কি হ্যাঁ মনে করেন হ্যার মিসেসেরও মানে অন্য জায়গায় রেখে গেছে। হ্যার শ্বশুর বাড়িতে গেছি মেলা করে। হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে। হ্যার নাম মানে অন্যটা, সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় 3টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে যে আপনার কাছে সব মানে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোকও জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোকও মানে হ্যার মিসেসরে মানে লুকে রাখছে, কইতাছে আমরা সাইফুল নামের কোন ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানার দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি আমাদেরকে যে কোনো ভাবে আমরা টাকা মানে অনেকে মনে করেন দেখেন রাজমিস্ত্রি কাজ করে অনেকে, হেরা টাকা। কই যাইতাছিল? আমি মালয়েশিয়া জানালা রেডি হয়েছিলাম। আচ্ছা, তো আমার কাছে গেছিল, তো আমিও ভিসা জমা দিছি। তো এটা কার কাছে জমা দিছো? সাইফুল মতিনগর। আচ্ছা, এরপর কি হয়েছে? তো হ্যাঁ, আমার তো টাকা নিছে 1,60,000। আমি 2বারে টাকা দিছি। আইবেলি নতুন বাজার আইবেলি দোয়ানো টাকা দিছি। এরপর সোনামুড়া এখানে টোটানের দোয়ানো টাকা দিছি। এখানে অন্য টাকা দিছি। আমাদের কাছে প্রমাণ আছে। কই নিব কইছে তোমরা? মালয়েশিয়া। তারপর টিকিট দিছে, ভিসা দিছে? টিকিটে জাল ভিসা, জাল ভিসাও জাল, টিকিটও জাল। আমরা গেছি যে ওখানে আমরা রিটার্ন করে দিছে, কয় ভাই এই ফ্লাইটে নাই। দেখো আজকে বিকেলে হইছে ঘটনা। হ্যাঁ। কতজন ছিল? আমরা 21 জন। সবার কি সোনামুড়া? সবাই সোনামুড়া আছে, কি বগার বাসা আছে, মেলাঘর আছে, কলম ক্ষেত আছে। টোটাল মানে সোনামুড়া সাব ডিভিশন। সোনামুড়া সাব ডিভিশন।